আমি এটা হাইকোর্টে মামলা করেছিলাম কি নজরদারি নামে অতি সক্রিয়তা দেখিয়ে আসলে নজরদারি করা হচ্ছে, তার জন্য একটাকে ইমিডিয়েট সরাতে হবে। আজকে হাইকোর্ট বলেছে কি সিআইএসএফ থেকে রিপোর্ট চেয়েছে কি কোন কোন ক্যামেরার সঙ্গে জানে আপনাদের অসুবিধা হচ্ছে, ওরা রিপোর্ট সিআইএসএফ পাঠাবে, তারপরে কোর্ট ডিসিশন নেবে। আপনার জিট ক্যাটাগরি নিরাপত্তা থাকা সত্ত্বেও তারপর আবার এত সিসি ক্যামেরা পুলিশ, এটা কি জন্য? দুটো কারণ হতে পারে, বা ভয় পেয়েছে বা বোকা বানাচ্ছে। আপনি যখন বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছেন তখন এত ক্যামেরা ছিল না, বা সক্রিয়তা বেড়ে গেছে পুলিশের, আবার বিজেপিতে জয়েন করা। এদের কাছে তো কোনো কাজ নেই, মানুষকে সুরক্ষা দিতে পারছে না। পুলিশ কমিশনারের অফিসের সামনে সোনা দোকানের ব্যবসায়ী ছেলে খুন হয়ে যাচ্ছে, আজ পর্যন্ত তারা ধরা পড়েনি। তো এরা এইসব আইওয়াস করার জন্য এইসব করে। বলছি দাদা, প্রাথমিক যেখানে যাচ্ছে বলছে গুন্ডারাজ খতম করবো, কিন্তু সে তো দলেই রয়েছে, যেহেতু প্রশাসন তাদের দলে রয়েছে, এখনো কি গুন্ডারাজ 2 বছর 5 বছর ধরে খতম? তার মানে উনি স্বীকার করছেন তো কি গুন্ডারাজ আছে। 12 বছরের শাসন মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, মমতা ব্যানার্জি হেলথ মিনিস্ট্রি, মমতা ব্যানার্জি ফাইন্যান্স মিনিস্টার, সবই মমতা ব্যানার্জি, সবটাই ফেল আছে। ক্যামেরাগুলো সব বাড়ির দিকে মুখ করা, আপনার ক্যামেরাগুলো রাস্তা এবং সমস্ত ক্যামেরা যেটা আপনার সব আপনার বাড়ির দিকে মুখ করা, কি উদ্দেশ্য? উদ্দেশ্য একটাই, প্রাইভেসি নষ্ট করা, আমাদের এখানে যারা কর্মীরা আসে তাদের উপরে নজরদারি করে, এইসব আর কি। এরা কোনোভাবে ছক করতে পারছে না, সেই ছক করার জন্য করেছে। সিআইএসএফ তো হাইকোর্টকে রিপোর্ট দেবে না। রাজ্য সরকার রিপোর্ট দিয়েছে যে ওই এলাকায় গন্ডগোলের প্রবণতা বেশি এবং বেশি হয়েছে বলেই ওখানে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। রাজ্য সরকারের রিপোর্টের উপরে কোর্ট কেন শুনবে? আমি তো রাজ্য সরকারের এগেনস্টেই গেছি না, আমি তো রাজ্য সরকারের এগেনস্টে গেছি। এরা রিপোর্ট চেয়েছে, একটা টাইম দিয়েছে, সেই মধ্যে রিপোর্ট দিয়ে দেবে।